সুপ্রিয় চাকরি প্রত্যাশী, ৩৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিগত বিসিএস পরীক্ষা থেকে রিপিট কোশ্চেন হবেই হবে, তাই মিস করবেন না। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং বুকস ইজ রিটেন বাই থমাস হার্ডি? দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। রিটার্ন অফ দ্য নেটিভ। থমাস হার্ডি হলেন ভিক্টোরিয়ান যুগের একজন অন্যতম প্রধান ঔপন্যাসিক, এবং এনার একটা বিখ্যাত উক্তি, দ্য গ্রেটার দ্য সিনার দ্য গ্রেটার দ্য সেন্ট। যত বড় পাপী তত বড় সন্ন্যাসী। থমাস হার্ডির লেখা আরও কয়েকটি উল্লেখযোগ্য লিখনী হচ্ছে টেস অফ দি ডারবারভিলস, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, Frailty, thy name is Omen is a famous dialogue from উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের এটা একটা বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে নেওয়া। চাতুরী, তোমার আরেক নাম নারী। দ্য পোয়েম দ্য সলিটারি রিপিয়ার ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন নেচার পয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নেচার পয়েট, ইনি 1770 থেকে 1850 পর্যন্ত ছিলেন আর কি। মানে জন্ম 1770-এ এবং দেহাবশেষ 1850-এ। দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ আ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট আ জিউ। অ্যাবাউট আ জিউ মানে সাইলক ছিলেন একজন জিউস মানে ইহুদি ও সুদ ব্যবসায়ী, যিনি উচ্চ সুদে টাকা ধার দিতেন। অর্থাৎ দ্য মার্চেন্ট অফ ভেনিস আ জিউ, শেক্সপিয়ারিয়ান প্লে এটি। এখানে কিছু চরিত্রের নাম দেওয়া আছে। সাইলক। সাইলক হলেন নাটকের প্রধান চরিত্র। পোর্সিয়া নাটকের নায়িকা। অ্যান্টোনিও অন্যতম চরিত্র এবং পোর্সিয়ার প্রেমিক। দ্য প্লে ক্যান্ডিডা ইজ বাই জর্জ বার্নার্ড শ। দ্য প্লে ক্যান্ডিডা ইজ বাই জর্জ বার্নার্ড শ। ইংরেজি সাহিত্যের নাটকের জনক বলা হয় জর্জ বার্নার্ড শকে। তার অন্যান্য সাহিত্যকর্মগুলোর মধ্যে রয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যান্ড দ্য সুপারম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, You Never Can Tell. Which of the following writers belongs to the Romantic period in English literature? স্যামুয়েল টেলর কোলরিজ রোমান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত কবি তিনি। ইংরেজি সাহিত্যে মূলত ওনার মানে সাথেই কিন্তু রোমান্টিক পিরিয়ডে শুরু হয়েছিল, বিশেষ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ যখন দুজনেই সম্মিলিত প্রচেষ্টায় লিরিক্যাল ব্যালাডস লিখেছেন। লিরিক্যাল ব্যালাডস লেখার মাধ্যমেই কিন্তু রোমান্টিক যুগের সূচনা হয়। রোমান্টিক যুগের সূচনাটা হয়েছিল 1798 থেকে 1832, অর্থাৎ 1798 to 1832। লন্ডন টাউন ইজ ফাউন্ড দ্য লিভিং বিং ইন দ্য ওয়ার্ক অফ চার্লস ডিকেন্স। দ্য ক্লাইম্যাক্স অফ আ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য হাইট। ক্লাইম্যাক্স বলতে মানে যে কোনো ড্রামা বা সিনেমায় শেষ বা চরম পরিণতিতে একটা পৌঁছায়। হতে পারে এটার পরে পতন, নতুবা কোনো কিছু শুরু। ক্লাইম্যাক্স হচ্ছে এটাই, যে এবারে আসছে ক্লাইম্যাক্স, মানে গল্পের টার্নিং পয়েন্ট, সংকট বা আনন্দের শীর্ষবিন্দু বলা হয় এটাকে। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যানস ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Taken from the poem of William Wordsworth. Child is the father of man's is taken. ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এখানে এই কবিতাটা থেকে নিয়েছিলেন তিনি। মাই হার্ট লিভস আপ হোয়েন আই বিহোল্ড, এই কবিতা থেকে তিনি এই লাইনটি নিয়েছিলেন। চাইল্ড ইজ দ্য ফাদার অব ম্যানস ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। দ্য ড্যাফোডিলসের একটা কোটেশন হচ্ছে, অল এট ওয়ান্স আই স আ ক্রাউড, আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, 10,000 স আই অ্যাট আ গ্লান্স, টজিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স। আমি এক নজরে 10,000 ফুল দেখলাম। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোল। হাইপারবোলে এরকম যে এক নজরে অনেক কিছু দেখিয়ে ফেলা। টিনটার্ন অ্যাবে এখানে নেচার নেভার ডিড বেট্রাই দ্য হার্ট দ্যাট লাভড হার। খুব বেশি একটা ইম্পর্ট্যান্ট একটা কোটেশন এটি। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি কখনো বিশ্বাসঘাতকতা করে না, অথচ মানুষকে ভালোবাসে দেখুন, অবশ্যই আপনার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে, বিশ্বাসঘাতকতা করবে এবং দিন শেষে ছেড়ে চলে যাবে। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতি কখনোই আপনাকে কাঁদাবে না, আপনাকে বরং প্রশান্তি দিবে, আপনাকে কখনোই বিশ্বাস ভাঙবে না, বিশ্বাসঘাতকতা করবে না। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস হচ্ছে এখানকার কোটেশনটা। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসের একটা বেস্ট মানে কোটেশন হচ্ছে, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। কবিতা হচ্ছে প্রবল আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।
তারপরে এখানে আরও কিছু মানে আছে, দ্য সলিটারি রিপেয়ার, অটো, ইন্টিমেশন। শেক্সপিয়ার্স মেজার ফর মেজার ইজ সাকসেসফুল ট্রাজি কমেডি। শেক্সপিয়ারের মেজার ফর মেজার হলো সাকসেসফুল ট্রাজি কমেডি। উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন 1564 to 1616-কে। কিং উইথাউট ক্রাউন, মুকুটবিহীন সম্রাট বলা হয় ওনাকে। শেক্সপিয়ার মূলত 4 ধরনের নাটক লিখেছেন। 42টা নাটক। এর মাঝে ট্রাজেডি ছিল 12টা, কমেডি 15টা, ট্রাজি কমেডি 5টা এবং হিস্ট্রিক্যাল প্লে হচ্ছে 10টা। এর মাঝে কমেডি নাটক রয়েছে অ্যাজ ইউ লাইক ইট, দ্য ট্যামিং অফ দ্য শ্রু, দ্য মার্চেন্ট অফ ভেনিস, লাভস লাভার্স লোস্ট, অল সো ওয়েল দ্যাট এন্ডস সো ওয়েল, 12th নাইট, দ্য উইন্টারস টেল, দ্য ট্যাম্পেস্ট। এই ট্যাম্পেস্ট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের শেষ কর্ম, যাকে বলে সোয়াং সং, লাস্ট ওয়ার্ক। ডেভিড কপারফিল্ড ইজ আ ভিক্টোরিয়ান নভেল। ডেভিড কপারফিল্ড উপন্যাসটি ভিক্টোরিয়ান যুগের একটি বিখ্যাত উপন্যাস। ডেভিড কপারফিল্ড, তারপরে টেল অফ টু সিটিজ, তারপরে গ্রেট এক্সপেকটেশন, অলিভার টুইস্ট, এগুলো হচ্ছে সাহিত্যকর্ম বিখ্যাত। দ্য রোমান্টিক অ্যাজ ইন ইংলিশ লিটারেচার বিগান উইথ দ্য পাবলিকেশন অফ প্রিফেস টু লিরিক্যাল ব্যালার্ডস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও তার বন্ধু স্যামুয়েল টেলর কোলরিজের যৌথ প্রচেষ্টায় প্রিফেস টু লিরিক্যাল ব্যালার্ডস প্রকাশের মাধ্যমে ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের সূচনা হয়। হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পোয়েট অফ নেচার বলা হয়, রোমান্টিক কবি বলা হয়। এর মাঝে আরেকটা সুন্দর একটা জায়গায় পৌঁছে গেলাম, পোয়েট অফ নেম অফ পোয়েট, টাইটেল অফ দ্য পোয়েট। এখানে লর্ড টেনিসনকে বলা হয় মক হিরোইক পোয়েট অথবা রিপ্রেজেন্টেটিভ পোয়েট। জন মিল্টনকে বলা হয় এপিক পোয়েট অথবা গ্রেট মাস্টার অফ ভার্স, ব্লাইন্ড পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় দ্য পোয়েট অফ নেচার ওর সিপার অফ নেচার। জন কিটসকে বলা হয় পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সুয়াসনেস। বাংলাদেশের এই যে জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, উইলিয়াম বাটলার ইয়েটস হলেন আবার আয়ারল্যান্ডের জাতীয় কবি। A Passage to India is written by E.M. Foster, এডওয়ার্ড মর্গান ফস্টার। এনার বিখ্যাত কিছু সাহিত্যকর্ম রয়েছে, A Passage to India, Where Angels Fear to Tread, রুবায়াত কিম, দ্য হোয়াইট ম্যানস বার্ডেন, দ্য জাঙ্গল বুক। এইচ অডেন, এনারও কিন্তু কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। হুইচ অফ দ্য ফ্লোয়িং রাইটার্স ওয়াজ নট এ নভেলিস্ট? উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি ঔপন্যাসিক নন। এখানে উইলিয়াম বাটলার ইয়েটস কিন্তু ঔপন্যাসিক নন, তিনি একজন ছিলেন আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট এবং ক্রিটিক। এখানে যারা বাকি রয়েছেন যেমন চার্লস ডিকেন্স, জেমস জয়েস, জেন অস্টিন, এনারা কিন্তু ঔপন্যাসিক। এখানে উইলিয়াম বাটলার ইয়েটস হলেন একজন আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড ক্রিটিক। গীতাঞ্জলি অব রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ ট্রান্সলেট বাই উইলিয়াম বাটলার ইয়েটস। আমরা অনেকেই জানি যে উইলিয়াম বাটলার ইয়েটস রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিটা অনুবাদ করেছেন ইংরেজিতে। আসলে উনি কিন্তু পুরোপুরি ইংরেজিতে গীতাঞ্জলি অনুবাদ করেন নাই। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ইংরেজিতে গীতাঞ্জলি অনুবাদ করেছেন, শুধু কিছু কিছু সেন্টেন্সে তিনি ইংরেজিতে মানে লিখে দিয়েছিলেন উইলিয়াম বাটলার ইয়েটস, এবং তার ভূমিকাটা লিখেছিলেন বিশেষ করে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি 1910 সালে প্রকাশিত হয়েছিল। এটি 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ইংরেজিতে অনুবাদ করেন, তবে উইলিয়াম বাটলার ইয়েটস ট্রান্সলেশন করতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। অনুবাদের সহায়তার পাশাপাশি উইলিয়াম বাটলার ইয়েটস গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতার সাথে আরও কিছু কবিতার ইংরেজি অনুবাদ সংকলন সং অফারিংসের ভূমিকা লিখেন মূলত এটি। আর উইলিয়াম বাটলার ইয়েটস হলেন একজন আয়ারল্যান্ডের জাতীয় কবি। জন কিটস একজন বিখ্যাত রোমান্টিক কবিও বলা হয় এনাকে। পরবর্তী প্রশ্ন, ইলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চিয়ার্ড ইজ রিটেন বাই থমাস গ্রে। এর মধ্যেই আমরা চলে এলাম 35তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের অ্যানালাইসিসে। হু রট দ্য ফলোয়িং লাইন্স, অল অ্যাট ওয়ান্স আই স আ ক্রাউড, আ হোস্ট অফ গোল্ডেন ডেফোরেলস।
এটা লিখেছিলেন, ড্যাফোডিলসটা লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আরেকটা দ্য ড্যাফোডিলস নামে একটা কবিতা রয়েছে, পোয়েম রয়েছে, ওটা লিখেছিলেন রবার্ট হেরিক। এখানে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড, ড্যাফোডিলস কবিতার তৃতীয় ও চতুর্থ চরণ, খুবই সুন্দর একটা কবিতা এটি। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, আমি উদ্দেশ্যহীনভাবে মেঘেদের মতো ঘুরে বেরিয়েছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য ফাদার অব রোমান্টিক অ্যাজ, রোমান্টিক যুগের ফাদার বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। হি ইজ প্রিলিমিনারি নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার। ড্যাফোডিল তিনি লিখেছেন, রবার্ট হেরিক লিখেছেন টু ড্যাফোডিলস লিখেছিলেন রবার্ট হেরিক। ঠিক আছে, তা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত লাইন উক্তি হচ্ছে, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, নেচার নেভার ডিড বেট্রাই দ্য হার্ট দ্যাট লাভড হার। রবার্ট হেরিকের কবিতার টু ড্যাফোডিলসের কবিতা। সেলি তো যে সেলি 30 বছর বয়সে অ্যাড্রিয়াটিক সি পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবিতে মারা যান, ঠিক ওই জুবেন গর্গের মতো মানে পানি ডুবিতে মারা গেছেন উনিও। জন কিটস মূলত টিউবারকুলোসিস রোগে আক্রান্ত হয়ে ইতালির রোমে মারা যান। তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন, ম্যান অব মেডিসিন। মাত্র 26 বছর বয়সে যক্ষা রোগে মারা যান। যক্ষা হলে রক্ষা নাই, একথার ভিত্তি নাই, কিন্তু কি করে মারা গেলেন তাও তো জানা নাই। হু অ্যামং দ্য ফ্লোয়িং রাইটার্স ইজ নট নোবেল লিউরেট ইজ গ্রাহাম গ্রিন। লেখকের নাম, এর মাঝে থমাস টার্ন ইলিয়ট, 1948 সাল দ্য ওয়েস্টল্যান্ড বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন। টনি মরিজন 1993 দ্য ব্লুয়েস্ট আই। দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ বাই জর্জ বার্নার্ড শো। আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ বাই জর্জ বার্নার্ড শো। আর্মস অ্যান্ড দ্য ম্যান, তারপরে ম্যান অ্যান্ড সুপারম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, দ্য ডক্টরস ডিলেম্মা। দ্য ক্লাইম্যাক্স অফ আ প্লট is what happens at the height. ক্লাইম্যাক্স শব্দের অর্থ চূড়া বা শেষ প্রান্ত, অ্যাট দ্য হাইট বা গল্পের টার্নিং পয়েন্ট, দ্য ক্লাইম্যাক্স সংকট বা আনন্দের শীর্ষবিন্দু। সাহিত্যে কোনো গল্প, নাটক বা ঘটনার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অংশকেই বা মুহূর্তকেই বলা হয় ক্লাইম্যাক্স। এটি গল্পের অ্যাকশন শেষ বা চরম পরিণতিতে পৌঁছায় এবং এর পরপরই পতনের শুরু হয়, ফল হওয়া শুরু করে। এর পরবর্তী প্রশ্ন, অথেলো ইজ আ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট আ মোর। অথেলো, হ্যাঙ্কারচিপ বলতে রুমালকে বোঝায় কিন্তু, হ্যাঙ্কারচিপ। অথেলো আ মুর। দ্য মার্চেন্ট অফ ভেনিস, ওখানে কিন্তু মার্চেন্ট অফ ভেনিসে ছিলেন জিউ, আর এখানে হচ্ছে মোর। The poem Isles of Innisfree is written by William Butler Yeats. Isles and Innisfree, William Butler Yeats. The Second Coming, Star, 1916. A Prayer for My Daughter, The Lake Isle of Innisfree, No Second Troy. The Tower, A Full Moon on March. The Cat and the Moon, Responsibilities. Riders to the Sea is a one-act play. Riders to the Sea is a one-act play. Which of the following writers belong to the Elizabethan period? Christopher Marlowe. To be or not to be, that is the question, is a famous dialogue from Hamlet. উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট ট্র্যাজেডি থেকে নেওয়া এটি একটি বিখ্যাত লাইন, যার অর্থ হলো মানব মনের সিদ্ধান্তহীনতা প্রকাশ করা হয়েছে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হতেও পারে, নাও হতে পারে, এটা প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব মধ্যে পড়ে থাকে, সিদ্ধান্তহীনতার মধ্যে একটা লাইন। ক্লাস রিলেশনস অ্যান্ড সোসাইটাল কনফ্লিক্টস ইজ দ্য কি আন্ডারস্ট্যান্ডিং অফ মার্জিম। ফেমিনিজম, ফর্মালিজম, স্ট্রাকচারালিজম, এখানে মার্জিম। ফাইন্ড দি অড ম্যান আউট, জর্জ ইলিয়ট। 1819 to 1880, ভিক্টোরিয়ান পোয়েট বা ভিক্টোরিয়ান এজের তিনি একজন পোয়েট, জর্জ ইলিয়ট। ফাইন্ড দি অড ম্যান আউট, জর্জ ইলিয়ট, খুব ইম্পর্টেন্ট লাইন। Find the odd man out as I lay dying. Find the odd man out as I lay dying.
এবার চলে আসলাম 34তম বিশেষ প্রিলিমিনারি টেস্ট, হু ইজ নোন অ্যাজ দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেখকের নাম এবং উপাধি উইলিয়াম শেক্সপিয়ারের উপাধি দ্য বার্ড অব অ্যাভন, অ্যাভনের মরমী কবি বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে। লর্ড বায়রন দ্য রেবেল পয়েট অব ইংলিশ লিটারেচার, মানে ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি হলেন লর্ড বায়রন। পার্সি বিসি শেলিকে বলা হয় রিভলিউশনারি রোমান্টিক পয়েট, আর ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয় লেডি অফ দ্য ল্যাম্প। তারপরে 43তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট, ইফ আ পার্ট অফ স্পিচ অর রাইটিং ব্রেক্স দ্য থিম ইট ইজ কল্ড ডিগ্রেশন। এক্সেগ্রিয়েশন, ডিগ্রেশন, তারপরে পম্পোজিটি, অ্যান্টি ক্লাইম্যাক্স, আকস্মিক পতন। 32তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে দ্য সেন্টেন্স হু উড হ্যাভ থট সাইলগ হোয়াটস সো কাইন্ড এক্সপ্রেস অন্ডার। উইলিয়াম শেক্সপিয়ার দ্য মার্চেন্ট অফ ভেনিসের শাইলক হলো নাটকের মূল চরিত্র। আর হাইপারবোল এর বাংলা অর্থ অতিরঞ্জন, কমান্ড হলো আদেশ, ইন্টারোগেশন অর্থ প্রশ্ন, অন্ডার অর্থ বিস্ময়। 31তম বিশেষ প্রিলিমিনারি টেস্টে ওয়ান ডে উইমেন উইল হ্যাভ হোয়াট হ্যাজ সো লং বিন ডিনাইড দ্যাম liberty, leisure, money, and room to themselves. A formal composition or a speech expressing high praise of somebody, eulogy. Eulogy হলো শোকগাথা, eulogy উচ্চ প্রশংসা। Exaggeration অতিরঞ্জন, a statement that represents something as better or worse than it really is. আর ইলিজি শোকগাথা হচ্ছে a song or poem expressing sorrow or lamentation especially for one who is dead. মৃত ব্যক্তি বা শোকাবহ ঘটনার স্মরণে কবির ব্যক্তিগত বিলাপেই ইলিজি হিসেবে পরিচিত। 3rd বিসিএস প্রিলিমিনারি টেক্সট, আ সং এম্বোডিং রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশনসকে বলে হিম। লিরিক হলো গীতি কবিতা। লিরিক ইজ আ শর্ট পোয়েম এক্সপ্রেসিং পোয়েটস পার্সোনাল ইমোশনস অ্যান্ড থটস রেদার দ্যান টেলিং আ স্টোরি। লিরিক হলো এক ধরনের ছোট কবিতা যেখানে গল্প ও কাহিনী বর্ণনার চেয়ে কবি মনের একান্ত আবেগ, অনুভূতি বা চিন্তাধারা ব্যক্ত করেন। ওড শোকগাথা, অ্যান্ড ওড ইজ আ লং অ্যান্ড ইলাবোরেট পোয়েম that begins with an address to someone expressing grief or agony but ends with consolation. অড হলো প্রশংসামূলক সম্বোধন সূচক এক ধরনের দীর্ঘ ও সম্প্রসারিত গীতিকবিতা যা সাধারণত কষ্টের বর্ণনা দিয়ে শুরু হয় কিন্তু সমবেদনা দিয়ে শেষ হয়। হিম মানে ঈশ্বর বন্দনা। আর রিলিজিয়াস সং অর পোয়েম ইন প্রেজ অফ গড, ঈশ্বর বন্দনা, স্রষ্টার প্রতি বন্দনাসূচক কবিতাকে বলে হিম। ব্যালাড বর্ণনামূলক কবিতা। ব্যালাড ইজ এ নেরেটিভ পোয়েম অর আ লং নেরেটিভ পোয়েম দ্যাট টেলস এ গ্রেভ স্টোরি থ্রু ডায়ালগ অ্যান্ড অ্যাকশন। ব্যালাড হলো ছোট বর্ণনামূলক কবিতা যা গল্প ও নাটকীয়তার মাধ্যমে গম্ভীর গল্পের বর্ণনা করে। 29তম প্রিলিমিনারি বিসিএস প্রিলিমিনারি প্রথম প্রশ্ন, হু রট দ্য প্লেস দ্য টেম্পেস্ট অ্যান্ড দ্য মিডসামার নাইটস ড্রিম? উইলিয়াম শেক্সপিয়ার এর টেম্পেস্ট হচ্ছে শেষ নাটক, দ্য টেম্পেস্ট। এই টেম্পেস্টের শেষ নাটককে সোয়াং সং বলা হয় যার অর্থ হলো লাস্ট ওয়ার্ক। হু রট দ্য টু ফেমাস নোভেল ডেভিড কপারফিল্ড অ্যান্ড আ টেল অফ টু সিটিজ? চার্লস ডিকেন্স। ডেভিড কপারফিল্ড আর আ টেল অফ টু সিটিজ দুটোই মানে বিখ্যাত নোভেল বা বিখ্যাত উপন্যাস রচনা করেছেন চার্লস ডিকেন্স। টু বি অর নট টু বি, দ্যার ইজ আ কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেন হচ্ছে সঠিক। ইনটু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600, আলফ্রেড টেনিসনের দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড এই কবিতার এটি অন্তর্গত, একটি লাইন, পূর্ণাঙ্গ লাইন। আই হ্যাভ আ ড্রিম এটা বলেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র, একটা বক্তৃতায় বলেছিলেন আই হ্যাভ আ ড্রিম। এই আই হ্যাভ আ ড্রিমে অন্তর্গত এই লাইনটা। আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড দ্যাট অল মেন আর ক্রিয়েট ইকুয়াল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ছিলেন। তিনি উক্তিটি করেছিলেন 1963 সালের 28শে আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে। এটা কিন্তু বলেছিলেন তিনি যে মানুষ হিসেবে সকলেই সমান এবং সকলেই সমান অধিকার পাবে, এরকম একটা বিষয়, সম অধিকারের জন্য
কোনো হোয়াইট পিপল ব্ল্যাক পিপল থাকবে না, সবাই সমান। 28তম বিশেষ প্রিলিমিনারি টেস্টের প্রশ্ন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফর বিহাইন্ড দিস লাইনস ওয়ার রিটেন বাই সেলি, পার্সিবিসি সেলি, হু ডিড রাইট ফার্স্ট ইংলিশ ডিকশনারি স্যামুয়েল জনসন। এই স্যামুয়েল জনসন তিনি কিন্তু সর্বপ্রথম একটি ডিকশনারি সংকলন করেন ইংরেজিতে। অ্যানিমাল ফার্ম ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল। জর্জ অরওয়েল অ্যানিমাল ফার্ম লিখেছেন। মূলত এটি একটি অ্যালিগোরিক্যাল নোভেল। এ পর্যন্তই, পরবর্তী পার্ট আগামী ভিডিওতে দেখতে থাকুন। যারা আপনারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি ভিডিওগুলো পেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।